তিল দিয়ে রান্নাটা শেষ করছি, সাদা তিল দিয়েছি, দিয়ে রান্নাটা শেষ করছি। ভেটকি মাছের পিসের মধ্যে লেবুর রস দেবো, হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপর হাতের সাহায্যে ভালো করে এই গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। কড়াইতে তেল গরম করতে দিচ্ছি, এখানে আমি সরষের তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম করতে হবে, নাহলে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি মাছের। ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এরপর বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ছোট্ট বাটির হাফ বাটি একটু জল দিলাম, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, পোস্ত বাটা এখানে আমি 2 চামচ দিচ্ছি, 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। যে যেমন পরিমাণে খাবেন সর্ষে বাটাটা সেইভাবে দেবেন। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া ছাড়া হয়ে এলে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে ভাজা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিয়ে ফোটাবো। ফুটে এলে 1 চামচ বাটা কাঁচা লঙ্কা আর সর্ষের জলটা দিয়ে দিচ্ছি। তারপরে বাকি নুনটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের গায়ে নুন মাখানো হয়েছে, নুনটা দেখে দেবেন। আমার রান্নাটা এইভাবে শেষ হলো। খেতে যেমন সুস্বাদু, তেমনি খরচাও বা সময়ও বেঁচে যাবে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে খেতে।